আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, মা, এই লোকসভার নির্বাচন যেটা আগামী দিনে আসছে, সেটা শুধুমাত্র আপনার বাড়ি, আপনার রাস্তা, আপনার কলে জল আসছে কিনা সেটার ইলেকশন নয়, এটা দেশের ইলেকশন। কাজে ভোট যখন দেবেন মাথায় রাখবেন যে নরেন্দ্র মোদীকে, এই ধাপ্পাবাজ জুমলাবাজ বিজেপি পার্টিকে একটাও ভোট নয়, একটাও ভোট দেবেন না। এরা আপনাদের জন্য কিচ্ছু করেনি, এবং যারা আপনাদের জন্য কাজ করতে গেছে তাদেরকে আটকেছে। মমতা ব্যানার্জিকে প্রত্যেক দিন আটকাচ্ছে যাতে আপনাদের টাকাগুলো আমরা দিল্লি থেকে আনতে না পারি। আপনাদের 100 দিনের কাজের টাকা, আপনাদের আবাস যোজনার টাকা, আপনাদের কন্যাশ্রীর টাকা, আপনাদের রূপশ্রীর টাকা আটকাও কোন সাহসে? কেন বাংলা আবাস যোজনা কেন নাম দিয়েছো? টাকা দেব না তো কি নরেন্দ্র মোদী আবাস যোজনা নাম দেবে? নরেন্দ্র মোদী আবাস যোজনা আপনার কাছে কি গুরুত্বপূর্ণ? নরেন্দ্র মোদী যে বাংলার মা বোনেদের মাথার ওপর একটা ছাদ হবে সেটা গুরুত্বপূর্ণ, নাকি আপনার বাড়ির ভেতরে ওখানে একটা বড় ছবি বাঁধিয়ে রাখতে হবে সেটা গুরুত্বপূর্ণ? আজকে মানুষের বাড়ির সামনে থেকে গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরি হবে সেটা গুরুত্বপূর্ণ, নাকি রাস্তার শেষে আপনার একটা 10 ফুট বাই 10 ফুট হোর্ডিং লাগাতে হবে সেটা গুরুত্বপূর্ণ? মমতাদি তো দিয়েছে কন্যাশ্রী, বইয়ের মলাটে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখতে হবে। রূপশ্রী দিয়েছে তো, বলেছে বিবাহের কার্ডে যখন বিয়ের কার্ড লেখা হবে সেখানে ধন্যবাদ আনতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখতে হবে। ট্যাব দিয়েছে বাচ্চাদের, বলেছে মোবাইল যখন দিচ্ছি, ট্যাব যখন দিচ্ছি সেটা স্ক্রিন সেভার ওয়ালপেপার মমতা ব্যানার্জির ছবি থাকতে হবে। যার মানুষের জন্য কাজ করার মা সে এমনিই কাজ করবে। আর তোমরা যদি মনে করো বাংলার টাকা আটকে এটা বিশাল হাতি ঘোড়া কিছু মেরে নিচ্ছ, ভুল ভেবেছো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার পাতে যদি একটা রুটি থাকে সেই একটা রুটিকে ভাগ করে উনি প্রত্যেকটা জেলাতে এক টুকরো করে দিয়ে দেবেন। উনি সেরকম নেত্রী, উনি মা অন্নপূর্ণার মতো নিশ্চিত করবে যেন বাংলায় তার সন্তানরা থাকে দুধে ভাতে। তুমি আটকাতে পারবে আমাদেরকে? বাংলার মেয়েদেরকে অপমান করে আটকাতে পারবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে আটকাতে পারবে? আপনাদেরকে আমরা এইটুকু কথা দিতে চাই, এই লোকসভার নির্বাচন পাখির চোখ, বিজেপির কাছে সেটা পাখির চোখ। ওদেরকে যেন তেন প্রকারেণ জিততে হবে। ট্রাকে করে করে টাকা আসবে, লরি করে করে টাকা আসবে, আপনাদেরই টাকা ঘুরিয়ে আপনাদের কাছে পৌঁছবে, কানে কানে এসে বলে যাবে ভোট দিন। টাকা নিয়ে নেবেন, টাকা দিতে এলে টাকা নিয়ে নেবেন, বাজারে যাবেন, ভালো করে মাংস কিনবেন, বাড়িতে আনবেন, রান্না করবেন, জমিয়ে খাবেন, গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে চলে আসবেন। আপনাদের টাকা আপনাদেরকে দিচ্ছে, এই ধাপ্পাবাজিদের ধাপ্পাবাজি ওরা বুঝবে। আর যখন দেখবেন বিজেপির সাংসদরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে একদম ঘাট ধরে জিজ্ঞেস করবেন যে আমাদের আদায়ের টাকাগুলো কোথায়, আমাদের পাওনার টাকাগুলো কোথায়। নিজেদের লড়াই নিজেদেরকে করতে হবে মা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়ছি, এখানে যারা নেতৃত্ব রয়েছে তাদের নেতৃত্বে আমরা আগের দিন এগিয়ে যাব। আজকে যে এই মানুষ এখানে হয়েছে, আমি শুনছিলাম শুভেন্দুবাবুর নাকি একটা সভা হওয়ার কথা ছিল। আমার ধারণা আজকের এই জনপ্লাবন দেখার পর ওনার আইডিয়াটা একটু চেঞ্জ হয়ে গেছে। উনি হয়তো আসবেন না, বা এলেও হয়তো জানি না কি করবেন, আপনারা দেখতে পাবেন কি করছে। কিন্তু এই যে জনপ্লাবন আজকে হয়েছে, এই প্লাবনটা কিন্তু ভোটের বাক্সে হতে হবে মা। হবে তো? কি বলিস? খেলা হবে, খেলা হবে মা, খ্যাত তুলে মা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, উন্নয়নের খেলা হবে, কন্যাশ্রীর খেলা হবে। দুবার বলবি, ঠিক আছে? উন্নয়নের খেলা হবে, খেলা হবে, খেলা হবে, কন্যাশ্রীর খেলা হবে, স্বাস্থ্যসাথীর খেলা হবে, রাস্তাঘাটে খেলা হবে, মাঠে ময়দানে খেলা হবে, চোখে চোখ রেখে খেলা হবে, আর কাঁধে কাঁধ মিলিয়ে খেলা হবে। মাথায় রাখবেন, ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, कभी रुकेगा नहीं। থামবে না মা, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের এই মুখের হাসিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রক্তের শেষ বিন্দু দিয়ে সেই লড়াই করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়
মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরবে এবং মাথা নিচু করে তোমাদের বাড়ি বাড়ি পৌঁছে তোমাদের সমস্যার কথা শুনবে। শুধু বিশ্বাস রাখো। যারা বলে যে 12 বছরে কি হয়েছে, তাদের কাছে জানতে চাই যে 34 বছরে কি হয়েছিল? জল কি হয়েছিল? রাস্তা কি হয়েছিল? শিক্ষা কি হয়েছিল? স্বাস্থ্য কি হয়েছিল? 12 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভোল পাল্টে দিয়েছে। নিজেরা বিচার করো মা। সিপিএম যেত, একটা খালি জমি থাকতো, একটা লাল ঝান্ডা লাগিয়ে দখল করে নিয়ে বলতো সিপিএমের জমি। বড় বড় কথা। অন্য কাউকে ভোট দিলে আঙুল কেটে দিত। হ্যাঁ, পিঁপড়ের ডিম, রক্তমাখা ভাত ভুলে যায়নি কমরেড। সেই জন্য কমরেড এখন কম রেট হয়ে গেছে, রেট কমে গেছে কমরেডের। কমরেড না, কমরেড। যেটা যায় সেটা ফিরে আসে। 34 বছর ধরে যেটা করেছো সেটা ফিরে এসেছে। এখন শূন্যে আছো, এরপর মাইনাসে যাবে। -1, -2, মাটির নিচে খুঁজে পাওয়া যাবে না। এবং সেটা রাজনৈতিকভাবে, সেটা মা মাটি মানুষের আশীর্বাদ। তাই মা, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে সবাই এসেছো। আমাদের যুব কর্মী যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ। সৌরভ, কি বলবো ওকে আলাদা করে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে একসঙ্গে নিয়ে, সবার আশীর্বাদ নিয়ে, গাইডেন্স নিয়ে কাজ করছো। ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। দীপালি রয়েছে, সন্দীপ, নির্মাল্য, সবাই এসেছে আজকে এখানে। তোমাদেরকে ভালোবাসি মা। আবার আসবো তো, কি বলো? হাত তুলে বলো মা, আসবো আবার। চাতক প্রয়হর নিশি আছে আছে কালো শশী, ওই আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সহনে, হয় আমার মনের মানুষের সহনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, হয় আমার মনের মানুষের সনে, হয় আমার মনের মানুষের সনে। জয় বাংলা। ভালো থাকবে, আমাদেরকে আশীর্বাদ করবে। তোমরা ভালো থাকলে আমার নেত্রী ভালো থাকবে, আর আমার নেত্রী ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। কাজে তোমাদের ভালো থাকাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দাদা, আপনারা না থাকলে, দিদি আপনারা আছেন বলে আমরা আছি। আগামী দিনে এর থেকে আরো বড় সভা আমরা করবো তো মা? তাহলে একসাথে জোরে বলো, যাতে নরেন্দ্র মোদীর কানে দিল্লি অব্দি পৌঁছায়। বলো জয় বাংলা। হাত তুলে মা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আশিস দা শেষ করবেন, আমাদের মঞ্চের সভাপতি আশিস দা সবার সমাপ্তি ঘোষণা করবেন।